আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাফিরগণকে দোজখের দিকে তাকিয়ে নেওয়া মাত্রই আযাবের ফেরেশতারা জিঙ্গির বেড়ি লইয়া দোজখ হতে হাঁক মেরে এসে বেড়িগুলো তাদের মুখের ভিতর দিয়ে প্রবেশ করাইয়া পায়খানার রাস্তা দিয়ে বের করবে, আর বাম হাত বঙ্গের মধ্যে দিয়ে প্রবেশ করার দুই কানের মধ্যে দিয়ে বাহির করে জিঙ্গিরির সাথে মুখের দিকে টেনে বেঁধে দিবে। ডান হাত গর্দানের উপর বেঁধে দিবে। এক জিঙ্গিরি একজনের সাথে একটি করে শয়তানও বেঁধে দেবে। এরপর টেনে নেওয়া হবে আর লোহার গুম্মর দ্বারা পিটাতে থাকবে। ছোটাছুটি করতে চাবে, পারবে না। চিৎকার করে চাবে, পারবে না। মুখে মোহর মারা থাকবে। তাদের চেহারা হয়ে যাবে কালো, চক্ষু হবে নীল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার গুনাহগার উম্মতেরা যারা আল্লাহ পাকের নাফরমানি করে বিনা তওবায় মারা যাবে, তাদেরকেও ফেরেশতারা হাঁকারে দোজখের দিকে নিয়ে যাবে। তবে তাদের চেহারা কালো, চক্ষু নীল হবে না, মুখ মোহর মারা হবে না এবং শয়তানের সাথে বাঁধা হবে না, জিঙ্গির বেড়ি শিকল বাঁধা হবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তবে কিভাবে নেবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন প্রকার লোককে দোজখে নিক্ষেপ করা হবে। ফাসিক, যে প্রকাশ্যে পাপ করে, গুনাহগার পুরুষ, বদকারী নারী। বৃক্ষ পুরুষের সাদা দাড়ি ধরে দোজখে নিক্ষেপ করা হবে। যুবকের লম্বা চুল টেনে টেনে দোজখে নিক্ষেপ করা হবে। বদকার নারীদের চুল ধরে টেনে দোজখে নিক্ষেপ করা হবে। পাপীরা সবাই চিৎকার করে বলবে, হে মুহাম্মদ, হে মুহাম্মদ। কিন্তু মালিক ফেরেশতার ভয়াবহ আকৃতি দেখে এর নাম ভুলে যাবে। মালিক বলবে, এরা আবার কারা? এদের নাক মুখও কালো নয়, গলাও জিঙের নাই। হে বদকারগণ, তোমরা কারা? তারা বলবে, তার উপর কুরআন শরীফ নাজিল হয়েছে। মালিক বলবে, কুরআন শরীফ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাজিল হয়েছিল। তখন তারা বলবে, হায় রে নসিব, আমরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত। তখন মালিক বলবে, হে, তোমরা কি কুরআন শরীফে আল্লাহর নাফরমানি হইতে বাঁচিয়ে থাকার সতর্কবাণী শোনো নাই? বোনেরা আমার, জাহান্নামের দারোগা মালিক বলবে, সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আহারে, কেঁদো না, তোমার দোজখে আসিলে তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী কেউ কি কোনো দিন এসেছিল না? সূরা আল মুলক আয়াত নাম্বার ৮। কেউ যদি তোমাদেরকে জাহান্নামের পরিণতির কথা শোনাই নাই, জাহান্নামের আগুনকে ৩০০০ বছর তাপ দিয়ে বিষাক্ত করেছে। এখন তারা আমাবস্যার রাতের চেয়েও অন্ধকার হয়ে আছে। জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে এখন তারা বিষাক্ত কালো হয়ে আছে। ও বান্দারা, কেন আসিলে? মালিক ফেরেশতারা যখন এভাবে আফসোস করে বলবে, জাহান্নামীরা তখন বলবে, হ্যাঁ, আমাদের কাছে নবী, রসুল ও আলেম এসেছিল। কুরআন শরীফ খুলে খুলে আমাদেরকে বুঝাইছিল। আমরা মিথ্যে বলেছি। আমরা মনে সূরা করেছি আল আর মুলক আয়াত বলেছি নাম্বার আল্লাহ ৯। তাআলা কোনো কিছু নাজিল করেনি। আহারে, আলেমগণের মুখে যা শুনেছি, যদি আমরা মেনে চলতাম তাহলে আজকে আর জাহান্নামে আমাদের যাওয়া লাগতো না। সূরা আল মুলক আয়াত নাম্বার ১০।